বলুন 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 না না বলুন আপনার বক্তব্যটা পাবলিকের কাছে চলে যাবে বলুন যেটুকু বলার বলুন। উনি হচ্ছেন আমরা নিরঞ্জন বিশ্বাস ওনার নাম। আচ্ছা আচ্ছা উনি আমাদের হেড লিড করেন। বলুন। আমরা এসেছি প্রাণের টানে, মনের টানে, বিবেকের টানে যে কি হচ্ছে। একটা মা, একটা বাবা তাদের একটা কৃতি সন্তানকে ভয়ঙ্করভাবে নিগৃহীত করে হারালো, মানে সেই নিগৃহীত হয়ে সেই মহিলা মারা গেলেন এবং সেই নিগৃহীতার বিচারের জন্যই আমরা এত কিছু বিচার। এ তো সহজ ব্যাপার, এটা তো এমন কিছু নয়, একটা কঠিন খুব ব্যাপার নয় যে যে জায়গায় যে ঘটিয়েছে 4-5 জন মিলে তো ঘটনাটা ঘটিয়েছে একদম। তো সেই 4-5 জনকে যদি আমরা বিচার দিই তাতে অসুবিধাটা কোথায়? কেন এই বিচার পাচ্ছে না? সামান্য এই কটা লোকের জন্য কেন এত লোক রাস্তায়? 5-7 জন লোককে বাঁচানোর জন্য হাজার হাজার লোক। পরশুদিন শুনলাম 15,000 লোক এসেছিল রাতে, তার গতকাল এসেছিল 10,000, আজকেরও অনেক লোক আসবে। এইখানে প্রয়োজন কিন্তু খালি ফুডের, দুপুরের খাবার এবং রাতের খাবার, অন্যান্য সব জিনিস আছে। যারা পাচ্ছেন টাকা দেবেন না কেউ, ওনারা চাইছেন খাবার। আপনারা দুপুরের খাবার এবং রাতের খাবারের ব্যবস্থা করুন, যে যা পারেন খাবার নিয়ে আসুন, 50 জনার 100 জনার এইভাবে এখানে এসে সাহায্য করুন। তাহলে মনে হয় এই ডাক্তারদের পাশে থাকাটা খুব সহজ, আমাদের সহজ এবং সরল হবে। ভালো থাকবে। অনেক ধন্যবাদ দাদা। সত্যি আমরা একটাই চাই যে বিচার। আর এটা সত্যি কথা, খাঁটি কথা বলেছেন যে 4-5 জনের জন্য যদি আমরা সবাই ভালো থাকতে পারি, প্রত্যেকের ঘরে আমাদের মেয়ে আছে, সেটা কেন হবে না? আর আজ পর্যন্ত তো আমরা মানে এই ধরনের বিপ্লব দেখিনি। সত্যি আমাদেরও মনে হচ্ছে ওদের পাশে আমরা সব সময় থাকবো, মানে ওরা যেন থেমে না যায়, তার জন্য আমরা পুরো সাপোর্টটা ওদের দেবো যতদিন না সত্যর আমরা জানতে পারছি। ভালো থাকবেন আপনারা।